যে 16 শ্রেণীর মানুষের নামাজ কবুল হবে না, যে 16 শ্রেণীর মানুষ সারা জীবন ভরে নামাজ পড়বে, সারা জীবন ভরে নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হবে না, সাবধান। ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন। আর এ নামাজকে যথা সময় আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং আমাদের নবী দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, খুশি হন না তাদের প্রতি। এমন 16 শ্রেণীর নামাজ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো তাকদীর অস্বীকারী ব্যক্তির নামাজ কবুল হয় না। শুনুন, হযরত আবু উমামা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নিকট হতে মহান আল্লাহ তাআলা ফরজ ইবাদত, নফল ইবাদত কোনো কিছুই গ্রহণ করবেন না, কবুল করবেন না। পিতামাতার অবাধ্য সন্তান 1 নম্বরে। 2 নম্বরে যারা দান করে ঠিকই, কিন্তু দান করে ফসারকারী এবং তাকদীর অস্বীকারী ব্যক্তি। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 3065। 2 নম্বর হলো পরের বাপকে যে ব্যক্তি নিজের বাপ বলে দাবি করে অথবা পরিচয় দেয়, তার নামাজ কবুল হয় না। যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে, অর্থাৎ নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশের পরিচয় দেয়, অথবা তার মনিবকে ছেড়ে দিয়ে অন্য মনিবের নিকট পালিয়ে যায়। কি করে যায়? পালিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তার উপর আল্লাহ তাআলার গজব, অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ, সকলের পক্ষ থেকে তার উপর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। তার ফরজ বা নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। সাবধান, এই অভ্যাসটি থাকলে এখনই পরিত্যাগ করুন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 3 নম্বর হলো যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে, অহংকার করে ও খুশি হয়, তার নামাজ কবুল হয় না। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 6454। 4 নম্বর হলো কেসাসের বিধান বাস্তবায়নে যে বাধা দেয়, অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয়, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তি যতই নামাজ পড়বে তার নামাজ কবুল হয় না। তাই যদি সে চায় যে তার নামাজ কবুল হোক, তাহলে এই অভ্যাসটি ছেড়ে দিতে হবে। সহিহুল জামে হাদিস নং হচ্ছে 6451। 5 নম্বর হলো যে ব্যক্তি মদিনায় কোনো বেদাত কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয়, তার নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইর নামক জায়গা হতে অমুক জায়গা পর্যন্ত মদিনা হলো হারাম। যদি কেউ এতে অঘটন ঘটায়, কোনো বেদাত কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয়, নবীজি বলেন তাহলে তার উপর আল্লাহর ফেরেশতার ও মানুষের অভিসম্পাদ রয়েছে, লানত রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে ব্যক্তির কোনো ফরজ এবং নফল ইবাদত গৃহীত হবে না। তিনি আরও বলেন, মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সকলের ক্ষেত্রেই সমান। তাই যে ব্যক্তি কোনো মুসলমানের দেওয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে, তার প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং সকল ফেরেশতাদের অভিসম্পাদ
ও মানুষের লানত। আর কবুল করা হবে না তার কোনো নফল কিংবা ফরজ ইবাদত, তার কবুল হবে না। সুপ্রদর্শক, 6 নম্বর হলো যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজ কবুল হবে না, মনে রাখবেন। দলিল বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1370। সুপ্রদর্শক, 7 নম্বর হলো দান করে যে ব্যক্তি দানের কথা গর্ব করে প্রচার করে, প্রচার করে বেড়ায়, ঘুরে বেড়ায়, তার নামাজ কবুল হয় না। তাই সাবধানে ভুলটি কখনো করবেন না। যদি করে থাকেন তওবা করুন, ফিরে আসুন, এই গুনাহ ছেড়ে দিন। 8 নম্বর হলো এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে, অসন্তুষ্টি হয়ে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে, তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে, তাকে মানবে, তার সব কথা মেনে চলবে, যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্তি রাখার চেষ্টা করবে। কোনো বিষয়ে রাগ হলে তাড়াতাড়ি তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, সব কিছুতে তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো স্ত্রীর ধর্ম, একজন উত্তম স্ত্রীর আদর্শ। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়নী, সন্তান দাত্রী, বারবার ভুল করে আবার বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে, আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, এরকম বলে। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পরেও এমন রাগ রোষকে পরোয়া করে না। নারী স্বাধীনতার পক্ষপাতিনী, স্বামীর সংসারেও পরম স্বাধীনতা, সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে, অসন্তুষ্ট রাখে। ফলে আল্লাহ তাআলাও তাদের প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন এবং স্বামীকে খুশি না করার আগ পর্যন্ত, স্বামীর আনুগত্য করার আগ পর্যন্ত নামাজ পড়লেও সেই নামাজ তিনি আল্লাহ তাআলা কবুল করবেন না। স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে খুশি রাখার চেষ্টা করতে হবে, হালাল যত কথা আছে সব কথা মানতে হবে, তাহলেই ওই সমস্ত স্ত্রীর নামাজ কবুল হবে। কারণ হুক্কুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তাআলা বান্দার তাওবাতে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয়, যার প্রতি জুলুম করা হয়, যার সাথে খারাপ আচরণ করা হয়, তার নিকট আগে ক্ষমা ফেলেই তবেই মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মনে রাখবেন। আর যদি তার নিকট ক্ষমা না পান তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 9 নম্বর হলো হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাস পালিয়ে যায় তখন তার সালাত নামাজ কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। 10 নম্বর হলো এমন লোক যে কারো বিনা অনুমতি ও বিনা আদেশেই কারো জানাজা পড়ায়। এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুত্তাকি যারা তারা পছন্দ করে না, তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না। ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোককে তাকে ইমামতি করতে দিতে চায় না। এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না, মাথার উপরে যায় না, আকাশের দিকে ওঠে না। মনে রাখবেন, 7 আসমান পার হয়ে আল্লাহর দরবারে তা কবুল হওয়া তো দূরের কথা, বহু দূরের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। পলাতক কৃতদাস, যতক্ষণ না সে ফিরে এসেছে। এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থা রাতে যাপন করেছে, যতক্ষণ না সে স্বামীকে রাজি করেছে। এবং সেই সম্পদের ইমাম যাকে লোকে অপছন্দ করে। আশা করি বুঝতে পেরেছে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। 11 নম্বর হলো এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ও ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমে গায়েবের মালিক মনে করে হাত দেখায়। এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার 40 দিনের নামাজ কবুল হয় না। নাউযুবিল্লাহ। আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সে কাফেরে পরিণত হয়ে যায়। সাবধান, এই ভুলটি কখনোই করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো ভূত ভবিষ্যৎ বা গায়েবী বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2230।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষী নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করলো। কি ভয়ঙ্কর কথা! সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 5939। সুপ্রিয় দর্শক, 12 নম্বর হলো মদ পানকারীর নামাজ কবুল হয় না। শুনুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তার 40 দিন নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো সময় যারা নেশা করতেছেন, নেশা ছেড়ে দিন। যদি ওই অবস্থা আপনি মারা যান, তাহলে আপনার কি উপায় হবে আপনি একবার ভেবে দেখুন। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 7717 নম্বর হাদিস। 13 নম্বর হলো সুপ্রিয় দর্শক, এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে, দায় সারাভাবে নামাজ পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না, রুকুতে স্থির হয় না, সেজদায় স্থির থাকে না, কোমর বাঁকানো মাত্র তুলে নেয়, সু 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 করে দোয়া পড়ে, তাড়াহুড়ো করে দোয়া পড়ে, চটপট উঠে যায়, মাথা উঁচু করেই রুকু করে। এরকম অনেককে দেখবেন। কারো সেজদার সময় নাক মুসল্লা স্পর্শ করে না, কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায়, কেউ রুকু ও সেজদার মাঝে স্থির হয়ে দাঁড়ায় না। এক একজন এক এক ভুল করতেছি, কেউ বা সবগুলো ভুলই করতেছি। একবারও আমরা ভেবে দেখলাম না যে আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা, আমরা সঠিকভাবে নামাজ পড়তেছি কিনা। মনোযোগ সহকারে খুশি খুদুর সাথে আমাদেরকে নামাজ পড়তেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম দল, সে ব্যক্তি নামাজ কবুল হয় না যে ব্যক্তি রুকু ও সেজদাতে নিজ ফিট সোজা করে না। সুপ্রিয় দর্শক, অত্র হাদিসের কি বুঝতে পারলেন? যদি আমরা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াই, এভাবে নামাজ আমরা মৃত্যু পর্যন্ত পড়তেই থাকি, অলসতা করতেই থাকি, তাহলে আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজ কবুল না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। মনে রাখবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখবেন না যে রুকু ও সেজদার মাঝে নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না। আল্লাহ যারা এই ভুলটি করতেছে সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, ভুল থেকে হেফাজত থাকা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ 60 বছর ধরে নামাজ পড়ে, অথচ তার একটি নামাজও কবুল হয় না। কারণ হয়তোবা সে রুকু পূর্ণরূপে করে কিন্তু সেজদা পূর্ণরূপে করে না, অথবা সেজদা পূর্ণরূপে করে, ভালোভাবে করে কিন্তু রুকু ঠিকমতো আদায় করে না। মানে একটা না একটা ভুল তার হয়, সে অলসতা করে নামাজ আদায় করে। সুপ্রিয় দর্শক, নামাজ 3 ভাগে বিভক্ত। 1/3 পবিত্রতা, 1/3 রুকু এবং আর 1/3 হলো সেজদা। সুতরাং যে ব্যক্তি তা যথার্থ রূপে আদায় করবে, তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমলও কবুল করা হবে। আর যার নামাজ বাতিল করা হবে, তার অন্য সকল আমলকে বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুভ দর্শক, এখন আমরা জানবো 14 নম্বর হলো আজান শুনেও যে নামাজি বিনা ওজরে মসজিদের মধ্যে যায় না। শুনুন, জামাতে নামাজ পড়ে না, তার নামাজ কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদ জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে, কোনো সমস্যা না থাকলে, সে ব্যক্তি নামাজ কবুল হয় না। আশা করি আপনারা অত হাদিসরা বুঝতে পেরেছেন। যাদের মধ্যে বদ অভ্যাসটি রয়েছে, আজান শোনার পরেও বাড়িতে বসে থাকেন, বাড়ির মধ্যে নামাজ পড়েন একা একা, আপনাদেরকে বলবো, আপনি যদি সুস্থ থাকেন তাহলে মসজিদে এসে নামাজ পড়ুন। আপনার নামাজ কবুল হবে কিনা আপনি ভেবে দেখুন একবার। এই অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আবু দাউদ শরীফ সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 6300। সুপ্রিয় দর্শক, 15 নম্বর হলো এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয়। এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না নাফাকির গোসল করার মতো গোসল করেছে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। অর্থাৎ যে মহিলা আতর বা সেন্ট মেখে ঘর থেকে বের হবে, যতক্ষণ না সে গোসল করবে ততক্ষণ না সে পবিত্র হবে না, তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর কথা! 16 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না। পিতামাতার অবাধ্যতার বিভিন্ন রূপ হয়ে থাকে। 1 নম্বরে পিতামাতার উপর নিজেকে বড় মনে করা, অর্থাৎ সম্পদ, শিক্ষা, দীক্ষা, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি বিষয়ে পিতামাতার চেয়ে নিজেকে বড় মনে করা, এটাই পিতামাতার অবাধ্যতা। মনে রাখবেন। 2 নম্বরে পিতামাতাকে সহায়, সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা, এবং যার কারণে তারা মানুষের ধারে ধারে দরজায় গিয়ে হাত পাততে বাধ্য হয়, আর এটাই পিতামাতার অবাধ্যতা। মনে রাখবেন।
3 নম্বরে বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান বা অন্য কাউকে, এমনকি নিজের প্রয়োজনকেও পিতামাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের অবাধ্যতার অন্তর্ভুক্ত। 4 নম্বরে পিতামাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা তাদের অসম্মান ও মর্যাদাহানির ইঙ্গিত দেয়, সাবধান, এটাও এক প্রকার পিতামাতার অবাধ্যতা। আল্লাহ তুমি আমাদের সবাইকে পিতামাতার বাধ্য হওয়ার, পিতামাতার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও, নামাজ মনোযোগ সহকারে পড়ার তৌফিক দাও। 5 নম্বরে হচ্ছে পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা, এটাও পিতামাতার অবাধ্যতা। 6 নম্বর হলো তাদের সেবা না করা এবং শারীরিক বা মানসিক বিষয়ের দিকে খেয়াল না রাখা, বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগ ব্যাধিতে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা, এটাও পিতামাতার এক প্রকার অবাধ্যতা। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে বোঝার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।